আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোন, স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে মুখ লাগালে কি হবে, অথবা লজ্জাস্থানে মুখ লাগাতে পারবে কি না। আরও জানবেন স্বামী স্ত্রী উলঙ্গ হয়ে সহবাস করলে কি হতে পারে, বা স্বামী স্ত্রী উলঙ্গ হয়ে সহবাস করতে পারবে কি না। তাছাড়া আরও জানবেন ইসলামে কন্ডোম ব্যবহার করা কি জায়েজ আছে, কখন বা কিভাবে কন্ডোম ব্যবহার করতে পারবেন। প্রিয় ভাই ও বোন, সকলের উপকারিতার স্বার্থে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করি। হে আল্লাহ, আপনি আমাদের সকল ভুল এবং গুনাহ হতে বিরত রাখুন। যারা গুনাহ হতে বিরত থাকতে চান তারা বলুন এবং কমেন্টে লিখুন আমিন। আর এই ভিডিওটিতে একটি লাইক দিন। শুরুতে একটা কথা বলে নিতে চাই, ইসলাম প্রচারের স্বার্থে নতুন চ্যানেল খুলেছি, তাই আপনাদের সাপোর্ট মানে সাবস্ক্রাইব খুবই গুরুত্বপূর্ণ এই চ্যানেলের জন্য। তাই আবেদন করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জাযাকাল্লাহ। স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাক। স্বামী স্ত্রী দুজন দুজনের জন্য সব কিছুই উজাড় করে দিতে পারবে। স্বামী স্ত্রী দুজনের মতামতে যে কোনোভাবেই সঙ্গম অর্থাৎ সহবাস করতে পারবে। কেননা আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা সহবাস করো। স্বামী স্ত্রী সহবাস করবে, এটা তাদের জন্য বৈধ। তারা যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে সেভাবে সহবাস করতে পারবে। এই ব্যাপারটি একান্তই তাদের ইচ্ছা। আল্লাহ তাআলা আরও বলেছেন, তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীকে তৈরি করা হয়েছে যাতে তোমরা সহবাস করতে পারো, মনের প্রশান্তি লাভ করতে পারো। এই মনের প্রশান্তি লাভ করা তার মানে কি এটাই যে স্বামী স্ত্রী একজন আরেকজনের লজ্জাস্থানে মুখ লাগাতে পারবে? এই ব্যাপারে আল কুরআন বা হাদিসে কোনো সম্মতি নেই, এটি জায়েজ নয়। তাহলে স্বামী এবং স্ত্রী সহবাসে লজ্জাস্থানে মুখ লাগাতে পারবে না, এটিকে ইসলাম সম্মতি দেয়নি। আমার প্রিয় বন্ধুরা, এখন জানব স্বামী স্ত্রী উলঙ্গ হয়ে সহবাস করলে কি হতে পারে বা ক্ষতি কী, এবং স্বামী স্ত্রী উলঙ্গ হয়ে সহবাস করতে পারবে কি না। স্বামী স্ত্রী পুরোপুরিভাবে উলঙ্গ হয়ে সহবাস করা জায়েজ আছে। পর্দার ভেতরে তাতে কোনো দোষ বা গুনাহ নেই, তবে যথাসাধ্য চেষ্টা করবে পর্দার ভেতরে সহবাস করতে, কেননা এটি উভয়ের জন্য কল্যাণকর। শয়তান স্বামী স্ত্রীর সহবাস বা গোপন অঙ্গ দেখতে ভালোবাসে। সহবাসের সময় উপরে একটি লম্বা চাদর নিয়ে দুজনের শরীর ঢেকে নিলে শয়তানের বদনজর থেকে রক্ষা পাওয়া যায়। সহবাস শুরু করার আগে দোয়া পড়ে নিতে হয়। কিছু না জানলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সহবাস শুরু করতে পারেন। এতে করে শয়তানের প্ররোচনা থেকে রক্ষা পাওয়া যায়। স্বামী স্ত্রীর মাঝে প্রাইভেট বা সিক্রেট বলে কিছুই নেই। আল্লাহ তাআলা স্বামী স্ত্রী একে অপরকে পোশাক স্বরূপ বলেছেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিবস্ত্র বা কাপড়বিহীন অবস্থায় সহবাস করতেন না। স্বামী স্ত্রী যখন সহবাসে লিপ্ত হবেন তখন শরীরের ওপর কাপড় রেখে তারপর সহবাস করা উত্তম। মহান আল্লাহ তাআলা বলেছেন, সফল মুমিন তারা যারা নিজেদের গোপন অঙ্গকে সংযত রাখে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তুমি তোমার স্ত্রী ব্যতীত কারো সামনে নিজের লজ্জাস্থানের কাপড় খুলবে না। স্বামী স্ত্রী উলঙ্গ হয়ে সহবাস করা জায়েজ। কেউ যদি উলঙ্গ হয়ে সহবাস করে থাকেন তাহলে কোনো গুনাহ হবে না। তাহলে আমরা জানতে পারলাম ইসলামে স্বামী স্ত্রী উলঙ্গ হয়ে সহবাস করাকে জায়েজ বলা হয়েছে। তবে সহবাসের সময় শয়তানের হাত থেকে বাঁচতে চাদর ব্যবহার করতে হবে। বন্ধুরা, এখন জানব ইসলামে প্রোটেকশন ব্যবহার করা কি জায়েজ, কাদের জন্য প্রোটেকশন ব্যবহার করা জায়েজ আছে
কখন বা কিভাবে কন্ডম বা প্রোটেকশন ব্যবহার করতে পারবেন। প্রোটেকশন ব্যবহার করা ইসলামে বৈধ নাকি অবৈধ, জায়েজ নাকি না জায়েজ, সেটি জানার আগে আমরা এটি জানি। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় সাহাবায়ে কেরামগণ আজল করতেন। সহবাসের পর নাপাক পানিকে বাহিরে ফেলে দিতেন। আর এই সম্পর্কে কয়েকটি হাদিস হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এক ব্যক্তি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলতে লাগলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একজন গোলাম আছে যার সাথে আমি সহবাস করি, কিন্তু সে গর্ভবতী হোক সেটা আমার পছন্দ নয়। তখন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি চাইলে তার সাথে আজল করতে পারো, কেননা আজল করার পরও তার ভাগ্যে যা নির্ধারণ করা আছে তাই হবে। তাহলে ইসলামে আজল করাকে জায়েজ বলা হয়েছে। এমন অবস্থায় আপনি সহবাস করার সময় নাপাক পানিকে বাইরে ফেলতে পারেন। ইসলামী শরীয়ত আপনাকে এটা অনুমতি দিয়েছে। আগের জামানায় যেভাবে আজল করা হতো তার পদ্ধতি এমনই ছিল, কারণ তখন প্রোটেকশন করার মতো কোনো উপকরণ ছিল না। আর এই জন্য সে সময় নাপাক পানি ভেতরে না ফেলে বাইরে ফেলে দিত। কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন রকমের পদ্ধতি বা উপকরণ আমাদের সামনে এসেছে, যার ফলে বর্তমান সময়ের মানুষের অনেক সুবিধা হয়েছে। যেমন প্রোটেকশন ব্যবহারের ফলে পুরুষের নাপাক পানি স্ত্রীর গোপনাঙ্গের ভিতরে প্রবেশ করতে পারে না, কারণ নাপাক পানি প্রোটেকশনের মধ্যে আটকে থাকে। এটিও একটি আজল পদ্ধতি। এই পদ্ধতিতে আপনিও আজল করতে পারেন, কিন্তু প্রোটেকশন ব্যবহারের সময় আপনার নিয়ম যেন ভুল না হয়। যদি ভুল হয়ে যায় তাহলে প্রোটেকশন ব্যবহার করাও আপনার জন্য হারাম হয়ে যাবে। বন্ধুরা, সর্বশেষ সহবাসের কিছু নিয়ম সম্পর্কে জেনে নিন। স্ত্রীর গোপনাঙ্গ ছাড়াও আর কোথায় কোথায় সহবাস ঘটিয়ে বীর্যপাত করা যায়। আরও জানব নিজের স্ত্রী ছাড়াও যাদের সাথে সহবাস করা জায়েজ। সহবাসের সময় স্ত্রীর চুল খোলা থাকলে কি হতে পারে, কেন প্রতিটি পুরুষ তার স্ত্রীর সাথে সহবাসের সময় মাথার চুল খোলা দেখতে চায়। এছাড়াও জানব রুমে কেবল স্বামী স্ত্রী থাকলে শরীরে কোনো কাপড় না রেখে ঘুমানো যাবে কি না। স্বামী স্ত্রী সহবাসের সময় কাপড়ে নাপাকে পানি না লাগলে কাপড় নাপাক হয়ে যাবে কি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। স্বামীকে খুশি রেখে স্ত্রীর গোপনাঙ্গ ছাড়াও আর কোথায় কোথায় সহবাস করা যায়। সহবাসের সুখ নিতে একটি মাধ্যম হলো স্ত্রীর গোপনাঙ্গ। অনেক স্বামী আছে যারা স্ত্রীর গোপনাঙ্গ ছাড়া অন্যান্য মাধ্যম দিয়ে স্ত্রীর সাথে সহবাসের সুখ অনুভব করতে চায়। সহবাসের সময় সর্বোচ্চ সুখ পেতে স্বামী তার স্ত্রীর শরীরে বিভিন্ন জায়গায় আদর করে এবং বিভিন্ন জায়গায় সহবাস ঘটিয়ে স্বামী সুখ অনুভব করতে চায়। স্ত্রীর গোপনাঙ্গ ছাড়াও সহবাস ঘটিয়ে সুখ অনুভব করা যায়। এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা স্ত্রীর সাথে প্রতিদিন অনেক বেশি সহবাস করে থাকেন। এক্ষেত্রে স্ত্রী যদি অসুস্থও থাকে তাহলেও আপনি স্ত্রীর গোপনাঙ্গ ছাড়া অন্য স্থান দিয়ে সহবাসের সুখ নিতে পারবেন। এমনই দুইটি পদ্ধতি জানাবো আজ। নাম্বার 1, স্ত্রীর মাসিকের সময় ব্যতীত অন্য সময়েও যখন সহবাসে লিপ্ত হয় তখন সহবাসের পরিপূর্ণ সুখ পাওয়ার জন্য স্বামীরা ফোরপ্লে করে থাকে, অর্থাৎ শরীরের বিভিন্ন জায়গায় আদর করে। এক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনেই বিভিন্ন স্টাইল অবলম্বন করে থাকে। এই সময় স্বামী চাইলে স্ত্রীর গোপনাঙ্গে বীর্যপাত না করিয়ে স্ত্রীর অন্য জায়গায় বীর্যপাত করাতে পারে। যেমন স্ত্রী তার স্বামীর ধাতুকে হাত দ্বারা মৈথুন করতে পারে, অর্থাৎ স্ত্রী স্বামীর ধাতুকে আলতোভাবে ম্যাসেজ করে সুখ অনুভব ঘটাতে পারে। স্ত্রীরা অসুস্থ অবস্থায় এভাবে স্বামীর সুখ অনুভব করাতে পারে। নাম্বার 2, স্ত্রীর অসুস্থ অবস্থায় স্বামী চাইলে
স্ত্রীর দুই স্তনের মাঝে স্বামী তার ধাতু সঞ্চালন করে সুখ অনুভব করতে পারে, অর্থাৎ স্ত্রী তার দুটি স্তনকে ভালোভাবে চেপে ধরবে যাতে দুটি স্তন একে অপরের কাছাকাছি থাকে এবং স্বামী তার ধাতু দ্বারা আলতোভাবে নিজেদের সুবিধামতো সহবাস করতে পারবে। এভাবে সহবাস করে অনেক বেশি সুখ অনুভব করা যায়, অর্থাৎ গোপনাঙ্গ থেকেও অনেক সময় স্ত্রীদের স্তনের মাঝে ধাতু সঞ্চালন করে অনেক বেশি সুখ পাওয়া যায়। প্রিয় ভাই ও বোন, এই মাধ্যমগুলো চাইলে স্ত্রীর হায়েজ বা মাসিক অবস্থায় আপনারা অবলম্বন করতে পারেন, তবে মনে রাখতে হবে স্ত্রীর হায়েজ বা মাসিক অবস্থা ছাড়া এই পদ্ধতিগুলো অবলম্বন না করাই শ্রেয়। বন্ধুরা, আপনাদের অনেকেরই প্রশ্ন জাগে নিজের স্ত্রী ছাড়াও যাদের সাথে সহবাস করা জায়েজ, সেটা অনেকেই জানতে চায়। নিজের স্ত্রী ছাড়াও যাদের সাথে সহবাস করা জায়েজ আছে তারা হলো কেবল দাসী, পতিতা নয়। যুদ্ধে বেঁচে থাকা নারীরাই কেবল দাসী। ইসলামে যখন ভিন্ন ধর্মের লোকেদের সাথে যুদ্ধ হয় তখন যে নারীরা বেঁচে থাকে তাদেরকে কেবল দাসী বলে, যাদের সাথে সহবাস করা যায়। তাই যারা নিজের স্ত্রী ছাড়াও যাদের সাথে সহবাস করা জায়েজ খুঁজছেন কিংবা হারামকে হালাল করার চেষ্টা করছেন তাদেরকে বলবো বিয়ে করে ফেলুন। একটা দিয়ে হচ্ছে না তাহলে আরও 3টা করুন, তারপর সহবাস করুন। যতদিন এই সমাজে বিয়েকে সহজ করা হবে না ততদিন এই সমাজে জিনা ব্যভিচার বাড়তেই থাকবে। কোনোভাবেই কমানো সম্ভব নয়, শুধুমাত্র বিয়ে ছাড়া। সূরা নিসার 24 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ছাড়া সব নারী তোমাদের জন্য নিষিদ্ধ। তোমাদের জন্য এগুলো আল্লাহর বিধান। উল্লেখিত নারীগণ ছাড়া অন্য নারীকে অর্থ ব্যয়ে বিয়ে করতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হলো, অবৈধ সম্পর্কের জন্য নয়। তো প্রিয় ভাই ও বোন, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।